পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির অনুসরণের কথা আল্লাহ তাআলা বলেননি, কোন নবীর কথা বলেননি। সবগুলি মনীষী রয়েছে, কোন বড় বড় ওলিদের কথা, কোন মনীষীর কথা আল্লাহ তাআলা বলেননি। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে অনুসরণ করবে, অনুকরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজ করেছে, এই কাজ করতে নিষেধ করেছে, সেইভাবেই হুকুম সেইভাবেই যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি ক্ষমা করে দিবেন তোমাদের জীবনের গুনাহের সময়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু গফুরুর রহিম, তিনি অতিশয় ক্ষমাশীল ও দয়ালু। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তার রাসূলের সুন্নাহ অনুসরণের মাধ্যমে, তবে তোমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, যেহেতু তিনি অতি ক্ষমাশীল ও দয়ালু। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো দয়াশীল ক্ষমাশীল নেই, যার উপরে আর কোনো ক্ষমাশীল নেই। সবচেয়ে বড় দয়ালু হচ্ছে আল্লাহ তাআলা, সবচেয়ে বড় ক্ষমাশীল হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা। এই জন্য এই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, যদি তোমরা আমার রাসূলের অনুসরণ করো তবে অবশ্যই আমিও তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অতএব রাসূলের অনুসরণের মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।